এমন কোন সামার আমার নাই জান্নাতে যেতে পারি। আল্লাহ আমি তোমার মায়ের কান্নার, আমি তোমার দয়ার কান্নার। আল্লাহ তোমার রহমান এবং রহিম নামের খাতিরে আল্লাহ মেহেরবানি করে তোমার রহমান এবং রহিম নামের খাতিরে কিছু সময়ের জন্য আমাকে জান্নাতের ভিতরে ঢোকার সুযোগ দিয়ে দাও। আল্লাহ এই আমি ঢুকবো আর এই বের হয়ে চলে আসবো। আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে জান্নাতে যে নিয়ামত আপনি রেখেছেন এইগুলা দেখার জন্য আমাকে শুধুমাত্র কিছু সময় আমাকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি বারবার আমার কাছে ওয়াদা করেছো, আর তুমি যে বলতেছো আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, ঠিকই বলেছো। বলে হ্যাঁ, আমি তোমার আবদার পূরণ করলাম। যাও, আপনাকে কিছু সময় আমি জান্নাতে ঢোকার পারমিশন দিলাম। তবে সাবধান, এই ঢুকবে আর এই বের হয়ে চলে আসবে। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন দিবেন, এমন সময় দেখা যাবে ওই লোকটা ঢোকার সাথে সাথে এমন ভাবে দৌড় দিবে যে আর পিছনের দিকে তাকাবে না, সামনের দিকে, শুধু সামনের দিকে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে, ওই বান্দাকে ডাক দিবেন, এই বান্দা তুমি দাঁড়াও, তুমি থামো। তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছিলে এই ডুববে, এই বের হয়ে চলে আসবে, কিছু সময়ের জন্য আমার কাছে আবদার করেছো। এখন তুমি সামনের দিকে দৌড়াও, জান্নাত থেকে বের হয়ে আসো। তখন ওই বান্দা ডাকে বলবে, প্রভু ও প্রভু, তুমি কি তোমার আমাকে জান্নাত থেকে বের করে তুমি কি তোমার ওয়াদা ভঙ্গ করবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি কি আমার ওয়াদা ভঙ্গ করলাম? তুমি বারবার ওয়াদা করেছো, আমার কাছে ওয়াদা ভঙ্গ করেছো। এখন তুমি আমাকে বলছো আমি ওয়াদা ভঙ্গ করবো, কারণটা কি? ওই বান্দা তখন বলবে, প্রভু গো, তুমি কি কুরআন শরীফের মধ্যে তোমার বান্দা বান্দীদের সাথে ওয়াদা করো নাই? যে ব্যক্তির আগে যে একটা বান্দা অথবা বান্দী যে কোনো একটা মানুষকে আপনি জান্নাতে দিয়ে দিবে, ওই মানুষটাকে, ওই বান্দাকে আর আপনি বের করবেন না, এমন কোনো ওয়াদা কি আপনি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা এটা তো ঠিকই বলেছো, আমি তো ওয়াদা করেছি যে কোনো মানুষকে আমি জান্নাতের ভিতরে দেব, তাকে আর বের করবো না। তখন ওই বান্দা বলবে, হে আল্লাহ, তাহলে আমি যেভাবেই হোক, যে কোনো কৌশল করেই হোক, আমি জান্নাতের ভিতরে ঢুকে পড়েছি। আল্লাহ, এখন তুমি কি আমাকে জান্নাত থেকে বের করবেন? আপনি কি আপনার ওয়াদা ভঙ্গ করবেন? এমন সময় আমি যেভাবে আপনাদের সামনে এই হাদিসটা বর্ণনা করেছি, আপনারা যেভাবে মনে করেন হাসতেছেন। এই বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন সাহাবায়ে কেরামের সামনে এই ঘটনাটা বর্ণনা করেছিলেন, সাহাবায়ে কেরাম দেখতে পাইছিলেন যে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মুখের মধ্যে, চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। পুরো শুনে বলে সুবহানাল্লাহ। বান্দার এই অবস্থা দেখে ভাইরা আমার, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, আপনি মুস্কি হাসেন কেন? কারণটা কি জানতে চাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমি মুস্কি কেন হাসবো না? যে সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এই ঘটনাটা বর্ণনা করেছে, আমি লক্ষ্য করে দেখেছি স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা মুস্কি হাসেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করেছি, হ্যাঁ জিবরাইল আলাইহিস সালাম, আপনি কেন মুস্কি হাসেন? জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানাইলেন, ওগো নবীজি, আমি কেন মুস্কি হাসবো না? এই ঘটনা শুনে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত হাসতেন। শুনে বলেন সুবহানাল্লাহ। মুস্কি হাসি দেওয়া কিন্তু সুন্নাত। আমার ভাই ভাইরা, হাদিস শরীফের মধ্যে আসছে, একসময় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওনার দামাত
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে একবার খেজুর খাওয়ার জন্য বসতেন। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসতেন। একদিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন চাচাতো ভাই, নবীজির কি ছিলেন? আমার ওনার মেয়ে জামাই ছিলেন, জামানো ছিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন খেজুর খাওয়ার জন্য বসতেন, দেখা যায় এই খেজুর খেয়ে নবীজি যখন খেজুর খান, এমন সময় দেখা যায় বিসিটা কি করে ওনার জামানের সামনে রেখে দেন। খেজুর যখন খাওয়া শেষ হয়ে গেল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, হে আলী, তুমি তো দেখা যায় আমার চেয়ে বেশি খেজুর খেয়ে ফেলেছো, কারণ তার সামনে তো খেজুরের বেশি বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো খেজুর বেশি খাইছি, কিন্তু আপনি তো দেখা যায় আপনার সামনে তো কোনো বেশি হয় না, আপনি বেশি সহ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন আপনারা। তো এই ধরনের ফুর্তি, এই ধরনের ঢং, এই ধরনের হাসি ইসলামের মধ্যেও কিন্তু আছে, তবে মুস্কি হাসি দেওয়া সুন্নাত। আমার ভাইরা, এই জন্য আসুন যে কথাটা বলতেছিলাম, যেই মাত্র বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, হে রাব্বুল আলামিন, আমি যেভাবেই হোক, যে কোনো ভাবে হোক, কৌশল করেই হোক, আমি জান্নাতের ভিতরে ঢুকে পড়েছি, আল্লাহ আপনি কি এখন আমাকে বের করবেন? আপনি যদি আমাকে জান্নাত থেকে বের করে দেন, তাহলে তো আপনার ওয়াদা ভঙ্গ করবেন। আমার ভাইরা, ওই ব্যক্তির আগে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করলাম। ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবেন। জোরে সরে বলি না সুবহানাল্লাহ। আবার ভাইরা, বন্ধুরা আমার, জাহান্নামের আলোচনা সংক্ষেপে বলি, যেহেতু সময় কম। বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই ঘটনাটা বর্ণনা করেছেন, সংক্ষেপে আপনাদের সামনে বললাম। এখন আসুন ভাইরা আমার, জাহান্নাম নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করি। এক সময় দেখা যায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আগমন করেছেন। ওনার চেহারাটা একটু মলিন দেখা যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল আলাইহিস সালাম, আপনার চেহারাটা আজকে এমন কেন? প্রতি সব সময় তুমি আমার আদরে এসে আগমন করেছো, আজকে তো তোমার চেহারাটা অন্যরকম দেখা যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ওগো নবীজি, এই মুহূর্তে আমি জাহান্নাম থেকে এসেছি। কোথা থেকে আসছি? জাহান্নাম পরিদর্শন করে এসেছি। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল, জাহান্নাম সম্পর্কে আমার কাছে একটু আলোচনা করো, বয়ান করো, শুনতে চাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের শাস্তি সম্পর্কে, জাহান্নামে কারা যাবে 1-2 করে 6 নম্বর পর্যন্ত বর্ণনা করেছেন। জাহান্নাম কয়টা? আপনারা বলেন তো, জাহান্নাম কয়টা হবে? 7টা। মাশাআল্লাহ, ছাত্র ভাই বলছে 6 নম্বর পর্যন্ত দুঃখের বর্ণনা দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। 6 নম্বরে দুঃখের বর্ণনা দেওয়ার পরে উনি থেমে গেলেন, আটকে গেলেন, বন্ধ হয়ে গেলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল, সামনের দিকে যাও না কেন, আটকে গেলে কারণটা কি? 7 নম্বরে দুঃখের কারণে আমাকে একটু বলে দাও। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, 7 নম্বরের দুঃখে, 7 নম্বরের দুঃখে যারা প্রবেশ করবে আপনার উম্মতের মধ্য থেকে, যারা কবিরা গুনাহ করতো, নামাজ পড়তো না, যারা কবিরা গুনাহে লিপ্ত ছিল, মহিলাদেরকে তাদের চুলের বেনির মধ্যে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে।
যারা নামাজ পড়ে নাই, যারা রোজা রাখে নাই, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে, যারা বেপরদা মহিলারা ছিল, ওই সমস্ত মহিলারা যারা চুলের বেনে কোলে যারা রাস্তাঘাটে চলাফেরা করতো, ওই সমস্ত জাহান্নামী মহিলাদেরকে চুলের মধ্যে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই কথাটা শোনার পরে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে আসছে, এই জিবরাইল আলাইহিস সালামের বর্ণনার পরে, আলোচনা শোনার পরে নবী একটা ঘরের ভিতরে কামরার ভিতরে প্রবেশ করেছে। গেটের মধ্যে, দরজার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখলেন, বলে দিলেন, হে আয়েশা, আমার যে কোনো সাহাবী আসেন না কেন, তুমি তাদেরকে এই ঘরের ভিতরে কামরার ভিতরে ঢোকার জন্য পারমিশন দেবে না। দেখা যায় নবীজি সমস্ত দরজা জানালা বন্ধ করে ওই রুমের ভিতরে, সেই জায়গার মধ্যে করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নাম থেকে উম্মতদেরকে মুক্ত করার জন্য ইয়া উম্মতি রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সেই জায়গার মধ্যে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে শুরু করে দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য সুপারিশ করতে থাকবেন, উম্মতের জন্য কান্নাকাটি করতে থাকবেন। আমার পানের ভাইরা, হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি যখন দুনিয়া ছেড়েছিল, বিদায় নিয়ে চলে যাবেন, এর আগ মুহূর্তে পর্যন্ত উনি উম্মতের কথা বলতে পারেন নাই, ঠিক কিনা? আজকে বর্তমান প্রেক্ষাপটে দেখবেন, আমরা যারা আছি, বাবা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, এর আগে দেখবেন বিভিন্ন তার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে, তার ছেলে মেয়েদেরকে নিয়ে বিভিন্ন ভাবে কথা বলে যে আমার অমুক যে বড় টমাট আছে, আমার অমুক ছেলেকে দিয়ে দিও, আমার বাজারে যে বিটটা আছে, অমুক বিটটা আমার অমুক ছেলেকে অমুক মেয়েকে দিয়ে দিও। এইভাবে দেখা যায় অনেক কথা বলে। কিন্তু আমার লক্ষ্য করে দেখুন, কিয়ামতের কঠিন ময়দানে উনার উম্মতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে থাকবেন। কাদের ব্যাপারে সুপারিশ করবেন? যারা আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর নিজের জীবনটাকে পরিচালনা করেছে। যারা নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলছেন, আমরা অনেকেই প্রশ্ন করতে পারি যে হুজুর, আমরা নবীজির আদর্শের অনুসরণ করব, নবীজির চরিত্রের অনুসরণ আমরা করব কিভাবে? নবীজি তো আমরা আমাদের মাঝে নাই। আল্লাহ নবী বলছেন, আমি নবী চলে যাই, কিন্তু তোমাদের কাছে দুইটা জিনিস আমি রেখে যাই, একটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আরেকটা হচ্ছে আমি নবীর সুন্নাহ অর্থাৎ হাদিস। এই কোরআন এবং সুন্নাহকে তোমরা রাখতেই করবে, শয়তান তোমাদেরকে পথহারা করতে পারবে না, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আজকে আমরা আমাদের এই পথভ্রষ্টতার কারণ হলো এই আযাব গজব, করোনা ভাইরাস সহ যত ধরনের আযাব গজব আমরা দেখতেছি বাস্তবতার আলোকে। ভাইরা আমার, এইগুলা কিন্তু আমাদের বদামলের ফসল, জুড়ে সরে বলতে হবে, ঠিক কিনা? এইগুলো আমাদের বদামলের ফসল। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী একমাত্র তাদের ব্যাপারে সুপারিশ করবে। উম্মত কাকে বলা হয়? সংক্ষেপে উম্মতের অর্থ হলো, আমার কোনো মত নাই, নবীজির মতই হচ্ছে আমার মত, তাহাকে বলা হয় নবীজির উম্মত। আল্লাহ নবী বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ পড়ি, তোমরাও সেইভাবে নামাজ পড়ো। আমি যেইভাবে ইবাদত বন্দেগী করেছি, তোমরাও তোমাদেরকে সেইভাবে ইবাদত বন্দেগী করতে হবে। এখন আসুন, যদি আপনারা বলেন, অনেকে আছেন দেখবেন মন গড়াভাবেও কিছু ইবাদত বন্দেগী করতে দেখা যায়, ঠিক না? এই যে তাবলীগ জামাত বলে, ভাইরা আমার, বর্তমান প্রেক্ষাপটে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, নিরলসভাবে স্বার্থহীনভাবে যারা ইসলাম এবং ঈমান এবং আমলের কথা বলে, বেনামাজিদেরকে, পথহারা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেখায়, একমাত্র ইসলামের প্রচার প্রসার কয়েকটা দ্বারায়
পৃথিবীতে চালু আছে। এর মধ্যে একটা দ্বারা হচ্ছে এই সমস্ত ওয়াজ মাহফিল, আরেকটা হচ্ছে এই যে মক্তব, মাদ্রাসা, আরেকটা হচ্ছে এই তাবলীগ জামাত, আরেকটা হচ্ছে জিহাদ। এইভাবে বিভিন্ন স্তর আছে। তো আমার জানা মতে তাবলীগ জামাতের মাধ্যমে ভাইয়ের আমার, আপনারা বলেন তো দেখি, এই তাবলীগ জামাত কি কোনোদিন টাকা পয়সা চাইছে? এই তাবলীগ জামাতটা নিয়ে দেখবেন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে, ঠিক না বেটি? কিছুদিন আগে আপনারা ঢাকাতে দিতে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ ওলামায়ে কেরাম সেখানে উপস্থিত হয়েছিল। এই জন্য ভাইয়ের আমার, আমি শেষ দিকে চলে আসছি, হুজুর চলে আসছে, আমি আপনাদের কাছে একটা আবদার করি, সেটা হলো আসুন এই যে বর্তমানে যে তাবলীগ জামাত, এটা ওলামায়ে কেরামের মাধ্যমে পরিচালিত। আর সাতপন্থী যারা আছে তারা বলে কি আমাদের সাথে উলামায়ে কেরাম আছে। আর বর্তমানে যারা আছে উলামায়ে কেরাম, আমাদের স্লোগান হচ্ছে যে আমরা উলামায়ে কেরামের সাথে আছি, আর তাদের স্লোগান কি আমাদের সাথে উলামায়ে কেরাম আছে। মানে আপনারা কোন দলে থাকতে চান? উলামায়ে কেরামের সাথে থাকতে চান কিনা চান না? আমরা উলামায়ে কেরামের সাথে, হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকবো। এই বানিয়াচুরকেও দেখবেন উলামায়ে কেরামের মধ্যে একটা একতা থাকার কারণে আল্লামা আব্দুল বাসিত আজাদ বড় হুজুরের নেতৃত্বে এই বানিয়াচুরে আপনারা জানেন একতা থাকার কারণে আজ পর্যন্ত কোনো উলামায়ে কেরামের উপর কোনো মামলা হয় না, কোনো শুনে হলো ঠিক না। এই জন্য একতার দাম অবশ্যই আছে। আপনারা যারা স্কুল কলেজের মধ্যে পড়েন আপনারাও জানেন। যাই হোক, আসুন আমরা উলামায়ে কেরামদেরকে সম্মান করি। আল্লাহ নবী বলছেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত বেশি হবে তার সাথে কি হবে? আসর হবে। যাই হোক,